বাজারের ব্যাগ থেকে যখন ওই রূপালী ইলিশটা উঁকি মারে, তখনই আমার মনে পড়ে ইলিশ ভাপার কথা। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম সহজ উপায়ে দারুণ একটি ইলিশ ভাপার রেসিপি। প্রথমেই একটি বাটিতে 2 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এবার মাছগুলো মেরিনেশনের জন্য উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। সামান্য সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে মেরিনেশনে রাখবো 10 মিনিটের জন্য। ইলিশ ভাপাকে আরো বেশি মজাদার করার জন্য একটি স্পেশাল পেস্ট বানিয়ে নিতে হবে। আগের থেকে ভিজিয়ে রাখা সরিষার সাথে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, আরো দিচ্ছি কাঁচা মরিচ, কাজু বাদাম, লবণ, হলুদ, সামান্য সরিষার তেল। ব্লেন্ড করার জন্য সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মিহি একটি পেস্ট তৈরি করে নিব। এই স্পেশাল মিশ্রণটির সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফেটিয়ে রাখা টক দই আর সামান্য সরিষার তেল। খুব ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ ভাপার মূল উপকরণ। এবার অর্ধেক মিশ্রণ একটি স্টিলের বাটিতে ঢেলে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাছগুলো। বাকি মিশ্রণ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে কভার করে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ আর সামান্য সরিষার তেল। এবার ঢাকনাটি লাগিয়ে কড়াইয়ে পানির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে উপরে বসিয়ে দিলাম এই বাটিটি। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে প্রায় 15 মিনিটের মতো ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ইলিশ ভাপা। বাটির ঢাকনাটি খোলার সাথে সাথে ইলিশ ভাপার ঝাঁঝালো গন্ধে মনটা একদম জুড়িয়ে যায়। অনেক তো হলো সর্ষে ইলিশ বা ইলিশের বিভিন্ন পদ, এবার বাড়িতে বানিয়ে দেখো ইলিশ ভাপার এই রেসিপিটি, আর গরম ভাতের সাথে পরিবেশন করে জানিও কিন্তু কেমন হয়েছে। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে।